প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন একাদশ শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 2-তে পড়ছো, তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহ আলোচনা করতে চলেছি। অর্থাৎ তোমাদের যে টেক্সট বইটি রয়েছে সেই বইয়ের ঠিক পেছনে দুটি প্র্যাকটিস সেট দেওয়া আছে। সেই প্র্যাকটিস সেটের প্রথম পেজটির কিছুটা অংশ আগের ভিডিওতে আলোচনা করেছি, আর বাকি অংশ আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ উত্তর সহ। অর্থাৎ এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গ্রুপ এ এবং বি, আর আজকে আমরা আলোচনা করব গ্রুপ সি। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজ যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের বলে রাখি, গ্রুপ সিতে মোট 4টা দাগ থাকে, অর্থাৎ 7, 8, 9, 10, এবং প্রত্যেক দাগে একটি করে অথবা থাকবে, অর্থাৎ 4টা দাগে 8টা মোট কোশ্চেন থাকবে, তোমাদের করতে হবে একটা করে, অর্থাৎ প্রত্যেকটা দাগে একটা করে করতে হবে এবং প্রত্যেকটা দাগে একটি করে অথবা থাকে। যেমন এখানে কোশ্চেন দেওয়া আছে, দেখো যে কিউ ডেটা স্ট্রাকচারে ফ্রন্ট ও রিয়ার কাকে বলে, বাস্তব জীবনে প্রায়োরিটি কির একটি উদাহরণ দাও, লিঙ্ক লিস্ট অনুসারে প্রায়োরিটি কিটি সাজাতে হবে। অথবাতে দেওয়া আছে, দেখো অথবাতে দেওয়া আছে অ্যারের সাহায্যে আমরা কিভাবে 40, 50, 60, 70 এই চারটি উপস্থাপন করব তা দেখাও, এবং অ্যারে যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো আর অ্যারে ব্যবহারের সুবিধাগুলি লেখো। তো প্রত্যেকটা কোশ্চেনে আমি এখানে উত্তর দিয়ে রেখেছি পেজ নম্বর সহ। তো তোমরা কিন্তু ভালো করে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর পেজ নম্বর সহ নোট করে রাখবে, এবং প্রত্যেকটা কোশ্চেন কোথা থেকে কোথায় লিখতে হবে তাও কিন্তু আমি এখানে মার্কিং করে রেখেছি। তো সেগুলো কিন্তু ভালো করে বইয়ের মধ্যে দাগিয়ে নিয়ে ভালো করে পড়ে নেবে। তাতে কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের কমন পাবে পরীক্ষাতে, ঠিক আছে? তো চলো প্রত্যেকটা কোশ্চেন তো তোমাদেরকে এক করে আমি বলে রাখি। তো 7 দাগের প্রথম কোশ্চেন ছিল কিউ ডেটা স্ট্রাকচারে ফ্রন্ট ও রিয়ার কাকে বলে। তো এখানে দেওয়া আছে, দেখো ফ্রন্ট এবং রিয়ার কাকে বলে। তো কিউ হলো একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচারের সারি, যার এক প্রান্ত থেকে ডেটা বিয়োজন করা যায় তাকে বলা হবে ফ্রন্ট, এবং অপর প্রান্তে থাকে ডেটা সংযোজন যাকে আমরা বলবো রিয়ার, যার পেজ নম্বর কি রয়েছে, যার পেজ নম্বর হলো 22 পেজ, ঠিক আছে? এই 22 পেজের মধ্যে কিন্তু এই কোশ্চেন তোমরা পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন রয়েছে বাস্তব জীবনে প্রায়োরিটি কির উদাহরণ দাও। তো প্রায়োরিটি কির উদাহরণ কিন্তু এখানে স্পষ্টত লেখাই আছে, তোমরা কিন্তু জিনিসটা ভালো করে পড়ে নেবে। এবং পরবর্তী পেজে, অর্থাৎ এটা রয়েছে 25 পেজ, এবং পরবর্তী পেজেও কিন্তু এটা দেওয়া আছে কীভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে? তো এই পেজ অনুযায়ী কিন্তু 25 পেজে দেওয়া আছে, অর্থাৎ পরবর্তী পেজে হলো 26। তো সেই দুটো পেজে মিলে কিন্তু এই কোশ্চেনের উত্তর দেওয়া আছে, ভালো করে পড়ে নেবে, তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে উত্তরটা লিখতে। পরবর্তী কোশ্চেন ছিল যে লিঙ্ক লিস্ট অনুসারে প্রায়োরিটি কিউটি সাজাও, অথবা ঠিক এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, দেখবে। তো এটা কিন্তু হুবহু একদম বই থেকে তুলে দিয়েছে, এই কোশ্চেনটা দেওয়া ছিল। তো এই কোশ্চেনটা এখানে উত্তর দেওয়া আছে। এখানে মোট 3টা স্টেপ রয়েছে, তোমরা এখানে 3টা স্টেপ নাও করতে পারো। একদম শেষ যে স্টেপটা রয়েছে, অর্থাৎ একদম যে লাস্ট স্টেপ যেটা রয়েছে, তো এই স্টেপটা কিন্তু করে নেবে। এই স্টেপটা করে নিতে পারলে কিন্তু এর উত্তরটা হয়ে যাবে। তো এর পেজ নম্বর হচ্ছে 26 এবং 27। তো কীভাবে করবে একবার আমি তোমাদেরকে বলে দিই জিনিসটা। দেখো প্রথমে এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটা রয়েছে আইটেম, একটা রয়েছে প্রায়োরিটি। তো আইটেমের মধ্যে কী কী রয়েছে, আইটেমের মধ্যে রয়েছে এ বি সি সি ডি ডি ই, এবং প্রায়োরিটি কী রয়েছে 1, 2, 4, 2, 4, 3, 4। তো সবসময় আমাদের কি আইটেম সংযোজন করতে হবে, অর্থাৎ প্রথমে দেখতে হবে যে আমাদের আইটেমগুলো কী কী আছে। অর্থাৎ প্রথমে এ, তারপরে বি, তারপরে সি দুবার রয়েছে, তারপরে ডি দুবার রয়েছে, তারপরে ই একবার রয়েছে। তো প্রথমে আমরা কি নেব, প্রথমে নেব আমরা A1 প্রথমে নিলাম, তারপরে নিলাম B2 নিয়ে নিলাম, তারপর দেখো সি দুবার রয়েছে, অর্থাৎ সি দুবারের মধ্যে দেখতে হবে প্রায়োরিটিতে প্রথমে কে রয়েছে, অর্থাৎ প্রথমে 2 রয়েছে, তারপর 4 রয়েছে। তাহলে প্রথমে নেওয়া হবে C2, তারপরে নেওয়া হবে C4। একই রকমভাবে ডিতে দুটো রয়েছে, অর্থাৎ ডিতে প্রথমে নেওয়া হবে D3, তারপর নেওয়া হবে D4, এবং তারপরে নেওয়া হবে E4। এটাই কিন্তু সাজানো আছে, দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেওয়াই আছে। তবে প্রথমে মনে রাখতে হবে, প্রথমে তোমাদের লিখতে হবে হেড নোট বলে, এটা হেড নোট। তো প্রায়োরিটি কিউ কিন্তু 3টে করে আইটেম থাকে, 1টা 2টো 3টা, যেটা প্রথমে সংযোজন থাকে। তো প্রথমে লেখা আছে দেখো A1, তারপরে B2, তারপরে C3, তারপরে C4, তারপরে D3, তারপরে D4, তারপরে E4। এইভাবে সংযোজন করতে হবে, একটার সঙ্গে একটা লিঙ্ক থাকবে, এবং শেষে কিন্তু তোমাদেরকে X দিতে হবে, নাল পয়েন্টার, অর্থাৎ নাল ভ্যালু কিন্তু শেষে X থাকবে। এভাবে কিন্তু তোমরা করবে, শুধুমাত্র এইটুকুটাই করলেই কিন্তু হবে, ঠিক আছে? 7 দাগে অথবাতে কোশ্চেনটা ছিল যে অ্যারের সাহায্যে আমরা কীভাবে 40, 50, 60, 70 চারটে কীভাবে উপস্থাপন করব, এই সংখ্যাটা দেওয়া আছে, অ্যারের সাহায্যে দেওয়া আছে। তাহলে তোমাদের জন্য প্রথমে লিখতে হবে সিনটেক্সটা কী লিখবে, লেখা আছে দেখো ডাটা টাইপ, নেম অফ অ্যারে,
সাইজ অফ অ্যারে দেওয়া আছে, সমান চিহ্ন দেবে, দ্বিতীয় বন্ধনী শুরু, এলিমেন্টস অফ অ্যারে লেখার পরে দ্বিতীয় বন্ধনী শেষ। এটা হলো সিনটেক্স, এটা প্রথমে লিখবে। লেখার পরে আমার চারটা তৈরি করতে হবে। তাহলে ডেটা টাইপ কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো ইন্টিজার অর্থাৎ ইন্ট দেওয়া আছে। পরে আছে নাম্বার অফ অ্যারে, তাহলে আমাদের লিখতে হবে কি নাম্বার, দিতে হবে যে আমাদের এখানে কি, যেহেতু এখানে সংখ্যা রয়েছে আমি এখানে নাম্বার দিলাম, এবং সংখ্যা রয়েছে বলে এখানে আমরা ইন্ট দিচ্ছি, ইন্ট মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তারপর হচ্ছে সাইজ অফ অ্যারে, কতগুলো সংখ্যা রয়েছে, চারটা সংখ্যা এখানে দেওয়া আছে 40, 50, 60, 70, এই জন্য এখানে আমি 4 লিখেছি এবং চারটা সংখ্যাকে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখে দিয়েছি। শুধু এইটুকুটা করলেই কিন্তু তোমাদের চারটি উপস্থাপন হয়ে যাবে অ্যারের সাহায্যে। যদি এখানে 1D 2D থাকে, ডিক্লারেশন থাকে, তখন কিন্তু অন্যভাবে করতে হবে। যদি এখানে শুধুমাত্র বলে চারটি উপস্থাপন করা, শুধুমাত্র এইটুকু করলেই কিন্তু হবে। পরবর্তী কোশ্চেন ছিল যে অ্যারে যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, অ্যারে যে কোনো দুই বৈশিষ্ট্য। তো এর পেজ নম্বর এখানে দিয়ে রেখেছি আমি 1 আর 2, এর পেজ নম্বর হলো 10 পেজে কিন্তু এটা দেওয়া আছে। অ্যারে দুটি বৈশিষ্ট্য দুটোই এখানে দেওয়া আছে। অ্যারে ডেটা উপাদানগুলি অবশ্যই এক জাতীয় হতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে আমরা দেখবো অ্যারে যে নির্দিষ্ট লেন থাকবে আমাদের এগুলো মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন হলো অ্যারে ব্যবহারের একটি সুবিধা লিখতে বলে দেওয়া আছে। তো একটি সুবিধা এখানে দেখানো তোমাদের 3টে সুবিধা দেওয়া আছে, তোমরা কিন্তু যে কোনো একটা সুবিধা নিয়ে নেবে, যার পেজ নম্বর হলো 11। এর আগের কোশ্চেন উত্তর পেজ নম্বর ছিল 10 এবং এটা হচ্ছে 11। সাথে দাগ কমপ্লিট হলো, সাথে দাগে ছিল এই কোশ্চেনের উত্তরগুলো। পরবর্তী কোশ্চেন 18 যেগুলো রয়েছে, 18 কোশ্চেনের প্রথম কোশ্চেন ছিল রিকারশন কাকে বলে। দেওয়া আছে দেখো, যখন কোনো ফাংশন নিজে নিজে কল করে তখন তাকে রিকার্সিভ বলা হয়। এটা আমরা অলরেডি ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছি এবং এই প্রক্রিয়াকে বলা হবে কি রিকারশন। তো পরে কোশ্চেন ছিল যে রিকারশনের দুটি বৈশিষ্ট্য কী হবে। তো রিকারশন প্রডিউসার দুটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে, যার জন্য প্রসিডিওর নিজেই কল করবে, নিজে নিজে কল করবে না, একে বেস ক্রাইটেরিয়া বলা হয় এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিবার কল করার সময় একে অবশ্যই বেস ক্রাইটেরিয়া কাছাকাছি মান সম্পন্ন করতে হবে, যার পেজ নম্বর রয়েছে 28 পেজে এটা রয়েছে। ঠিক আছে, পেজ নম্বর হলো 28। এবং পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, পরবর্তী কোশ্চেন হলো fx সমান fx প্লাস 1 ফাংশনটি যে রিকার্সিভ ফাংশনটা প্রমাণ করো, যার পেজ নম্বর এখানে রয়েছে 185 পেজে তোমরা এটা পেয়ে যাবে। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যা আছে এইভাবেই তোমাদের করতে হবে, অর্থাৎ যেভাবে দেখালাম এইভাবে কিন্তু তোমাদের পুরোটাই লিখতে হবে। এই পর্যন্ত তোমাদের করতে মানে এই ফাংশনটি কি আমাদের কীভাবে কাজ করছে এবং যেভাবে কিন্তু তীরচিহ্ন দেওয়া আছে, যা যেখানে লেখা আছে সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। পেজ নম্বর হলো 185। পরবর্তী কোশ্চেন ছিল বাইনারি সার্চ কাকে বলে। বাস্তব ক্ষেত্রে ডিকশনারি কোনো শব্দকে আমরা কীভাবে বাইনারি সার্চ পদ্ধতিতে সার্চ করি তা দেখাও এবং বাইনারি সার্চ পদ্ধতিতে আপার বাউন্ড ও লোয়ার বাউন্ড কাকে বলে চিত্রসহ দেখাও। তো এখানে প্রথমে আমি তোমাদের বলে রাখি বাইনারি সার্চ কাকে বলে, এটা হচ্ছে তার সংজ্ঞা এবং বাস্তব জীবনে উদাহরণটা কী হবে তাও কিন্তু নিচে দেওয়া আছে। ভালো করে পড়ে আমরা যেভাবে ডিকশনারিতে কোনো শব্দ খুঁজি তো সেভাবে কিন্তু তোমাদের শব্দগুলো খুঁজতে হবে বাইনারি সার্চ পদ্ধতিতে, এটা কিন্তু দেওয়া আছে, যার পেজ নম্বর হলো 35 এবং 36। এবং শেষে যে কোশ্চেনটা রয়েছে যে বাইনারি সার্চ পদ্ধতিতে আমরা কিভাবে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড কাকে বলে চিত্রসহ দেখাতে বলে দেওয়া আছে। তো এখানে এটা হচ্ছে তার চিত্র, এটা তোমাদেরকে দেখাতে হবে এবং তার সংখ্যা হিসেবে এখানে লিখতে হবে এবং পরবর্তী পেজ অর্থাৎ 36 পেজে কিন্তু এর সংজ্ঞা দেওয়া আছে। পেজ নম্বর 36-এ দেওয়া আছে দেখো আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড কাকে বলে, এখানে চিত্রসহ দেওয়া আছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হলো 9 কোশ্চেন হলো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে, এদের পার্থক্যগুলি লেখো, ব্যান্ডউইথ বলতে কী বোঝো। তো এখানে এর পেজ নম্বর হলো যেটা রয়েছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে, যার পেজ নম্বর রয়েছে 51 পেজে এবং পরবর্তী অর্থাৎ 52 পেজে রয়েছে সিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে, যেটা উপরে দেওয়া আছে দাগানো আছে, দেখবি তোমরা ভালো করে পড়ে নেবে। এবং নিচে রয়েছে দেখো এগুলি পার্থক্য দেওয়া আছে, যেহেতু এটি 2 মার্কের কোশ্চেন তোমরা এখান থেকে কিন্তু 3টে করে পড়ে নেবে, 1 2 3টে করে কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন রয়েছে ব্যান্ডউইথ বলতে কী বোঝো। ব্যান্ডউইথ হলো একটি তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ব্যান্ডউইথ, যার পেজ নম্বর রয়েছে 53 পেজে এটা দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে। 9 দাগে অথবাতে রয়েছে দেখো, প্রথম কোশ্চেনটা রয়েছে HTML এ OL এবং UL এর মধ্যে পার্থক্য লেখো, HTML এ হাইপারলিঙ্ক কাকে বলে, HTML এ বোল্ড ও ইটালিক কীভাবে ব্যবহার করা হয় তা উদাহরণ সহ লেখো। তো এগুলো উত্তর আমি এক এক করে বলে দিচ্ছি, তোমরা খাতা লিখে নিতে পারো বা ভালো করে শুনে নিয়ে লিখে নেবে। ঠিক আছে, প্রথমে তো দেখো HTML এ OL আর UL এর মধ্যে পার্থক্য। OL মানে আমরা কি জানি, OL এর পুরো নাম হলো অর্ডার লিস্ট আর UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, OL কেন ব্যবহার করা হয়, যখন আমরা কোনো তালিকা তৈরি করি HTML এর মাধ্যমে তখন সংখ্যাক্রমের সাথে অর্থাৎ 1 2 3 সংখ্যাক্রমের সাথে ব্যবহার করা হয় OL, এবং যখন আমরা
একই রকম তালিকা তৈরি করব শুধুমাত্র বুলেট চিহ্ন ব্যবহার করে, তখন ব্যবহার করা হবে কি ইউএল, অর্থাৎ ইউএল হলো বুলেট ক্রমটার সাথে ব্যবহার করা হয় ইউএল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হচ্ছে হাইপারলিঙ্ক কাকে বলা হয়। হাইপারলিঙ্ক কি? এইচটিএমএল ডকুমেন্টে একটি পেজের সঙ্গে অন্য একটি পেজকে সংযুক্ত করতে হাইপারলিঙ্ক ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং পরবর্তী কোশ্চেন রয়েছে এইচটিএমএল এ বোল্ড এবং ইটালিক কীভাবে ব্যবহার করা হয় তা উদাহরণ সহ লেখো। তো কীভাবে তৈরি করবে? তো বোল্ডের জন্য ব্যবহার করা হয় কি বি ট্যাগ হলো, তারপরে ইটালিকের জন্য কী ব্যবহার করা হয় আই ট্যাগ। দেওয়ার পরে তোমার নাম এখানে লিখবে, নাম লেখার পর এখানেভাবে আই শেষ করবে, তারপরে বিকে শেষ করে দেবে। এইটুকু লিখলে কিন্তু উদাহরণ সহ দেখানো হয়ে গেল। কিন্তু মাঝখানে কিন্তু তোমার নামটা বা কিছু একটা লিখতেই হবে, এখানে কন্টেন্ট হিসেবে কিছু একটা লিখবে, লেখার পরে কিন্তু আই শেষ বিশেষ মনে রাখবে, প্রথমে যেটা শেষ হবে সেটা কিন্তু প্রথমে শেষ করতে হবে, অর্থাৎ প্রথমে বি দিয়েছিলাম তারপরে আই দিয়েছি, তাহলে এখানে প্রথমে আই শেষ তারপরে বি শেষ হবে। ওকে, হয়ে গেল। পরবর্তী কোশ্চেন রয়েছে 10 দাগে রয়েছে ম্যালওয়্যার কাকে বলে, এর কয়েকটি উদাহরণ দাও। ভাইরাস কাকে বলে, প্রথম ভাইরাসের নাম কি, রেসিডেন্ট ভাইরাস ও বুট সেক্টর ভাইরাসের সম্পর্কে উদাহরণ সংক্ষেপে লেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে ম্যালওয়্যার কাকে বলে, এখানে তার সংজ্ঞা দেওয়া আছে, যার পেজ নম্বর হলো 171 পেজে এটা দেওয়া আছে। ঠিক আছে, ম্যালওয়্যার একটি একজাতীয় ক্ষতিকারক সফটওয়্যার বা ব্যবহারকারীর অনুমতি ছাড়া নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি করে এবং কম্পিউটার সিস্টেম ধ্বংস করে দেয়। উদাহরণ কী হবে? উদাহরণ এখানে আমি 3টা বলে দিচ্ছি। 1 হচ্ছে ভাইরাস, 2 হচ্ছে ট্রোজান হর্স এবং 3 হচ্ছে অ্যাডওয়্যার। মনে থাকবে 3টা উদাহরণ বললাম, এবার যে কোনো একটা বলে দেওয়া আছে, তোমরা ভাইরাস লিখতে পারো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন রয়েছে ভাইরাস কাকে বলে, যার পেজ নম্বর রয়েছে 172 পেজে কিন্তু সমস্ত কোশ্চেন উত্তরগুলো দেওয়া আছে। ভাইরাস কাকে বলে দেওয়া আছে, প্রথম ভাইরাসের নাম হলো ক্রিপার, এখানে দেওয়া আছে দেখে নিতে পারো, প্রথম ভাইরাসের নাম হলো ক্রিপার। এবং পরবর্তী রয়েছিল যে রেসিডেন্ট ভাইরাস এবং বুট সেক্টর ভাইরাস, কীভাবে তোমরা লিখবে এখানে আমি দিয়েছি, ঠিক যেভাবে এখানে দেখানো আছে এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে রেসিডেন্ট ভাইরাস এবং বুট সেক্টর ভাইরাস। পেজ নম্বরটা হলো 172, এই পেজেই রয়েছে। ঠিক আছে, 10 থেকে কথাবার্তায় কোশ্চেনটা রয়েছে ই ওয়াস্ট ম্যানেজমেন্ট কাকে বলে, ই ওয়াস্ট ম্যানেজমেন্টে রিডিউস এবং রিসাইকেলিংয়ের ভূমিকা কী, ইনফরমেশন টেকনোলজি আইনের অধীনে যে কোনো 2 প্রকার অপরাধ ও শাস্তির বিধান লেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে ই ওয়াস্ট ম্যানেজমেন্ট কাকে বলে, তার সংজ্ঞা এখানে দেওয়া আছে, স্পষ্টত আমি দাগিয়ে রেখেছি। এবং এটা রয়েছে রিডিউস এবং রিসাইকেলিং। রিডিউস মানে হচ্ছে ক্রয় হ্রাস করা, ঠিক আছে, আর রিসাইকেলিং মানে হচ্ছে কি, রিসাইকেলিং এখানে দেওয়া আছে। তো এই দুটো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে, ক্রয় হ্রাস করা কি এবং রিসাইকেলিং কি, স্পষ্টত এখানে দেওয়াই আছে। এবং পরবর্তী কোশ্চেন হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আইন এবং অধীনে 2টি শাস্তি অপরাধ দেওয়া আছে, সেগুলো কীভাবে করবে। পরবর্তী কোশ্চেনে ছিল যে ইনফরমেশন টেকনোলজি আইনে এর অধীনে অপরাধ ও শাস্তিগুলি কী কী, সেগুলো আমাদের বলতে হবে। দেখো এখানে 3টি আমি দিয়েছি, তোমরা কিন্তু এই 3টিই লিখবে, ক্ষতির জন্য শাস্তি, ডকুমেন্টেশন এবং রিপোর্টিং, এবং 3 রয়েছে 4 রয়েছে জালিয়াতি। এই 3টে কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, অপরাধগুলো কী কী রয়েছে, শাস্তিগুলো কী কী রয়েছে, এই দুটোই কিন্তু একসঙ্গে দেওয়া আছে, যার পেজ নম্বর হচ্ছে 178, অর্থাৎ 178 পেজে কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট। তোমরা যারা এখনও পড়াশোনা শুরু করোনি, তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে নাও, এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। এবং পরবর্তী ভিডিওতে পেপার 2 এর সমস্ত প্রশ্ন উত্তর সহ নিয়ে আসবো। তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।